আমরা এখানে উদ্দেশ্যটা হলো আগরতলাতে বন্যা খুব ভয়াবহ, তাই এখানে অনেক মানুষ লোকজন শিবিরে উঠেছে, তাই আমরা সবার পাশে আসছি। আমরা আগরতলাতে যত কিন্নার মাসিরা আছি সবাই মিলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। আমাদের একজন প্রধান আছে মালা মাসি, উনি কলকাতায় গিয়েছে, আমাদের গুরুমা হয়, আমাদের গুরুমা কলকাতা ঘুরতে গিয়েছে। তো গুরুমার কাছে আমরা বললাম, বলার পরে আমাদের গুরুমা বলল তোমরা যেভাবেই হোক সবাই মিলে আগরতলা যতজন আছে সবাই মিলে তোমরা ওই পাবলিকের পাশে যে দাঁড়াও। এবার অসহায় বন্যার্থদের পাশে দাঁড়ানো ট্রান্সজেন্ডাররা, যাদের আমরা হিজড়ে বলে কটাক্ষ করে থাকি, আজ তারাই ফের একবার মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো। কিছুদিন পূর্বে গন্ডাছড়ায় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায়ও এগিয়ে এসেছিল তৃতীয় লিঙ্গের জনগণ। তারা সেদিন সেখানে গৃহহীন আগুনে পুড়ে যাওয়া পরিবারগুলিকে যথাযথ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। তারা যে শুধু বাড়িঘরে গিয়ে টাকার দাবি করে না, তাদেরও একটা মন আছে, তা পুনরায় প্রকাশ পেল। গত কিছুদিন ধরে রাজ্যে যে ভয়াবহ বন্যার পরিস্থিতি, তাতে গৃহহীন প্রায় লক্ষাধিক পরিবার। জায়গায় জায়গায় খোলা হয়েছে শরণার্থী শিবির। রাজ্য সরকার থেকে তাদের খাবার দাবার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি এগিয়ে আসছে বিভিন্ন ক্লাব, সামাজিক সংগঠন থেকে শুরু করে ধর্মীয় সংগঠনগুলিও। আজ রাজ্যে বসবাসকারী তৃতীয় লিঙ্গের জনগণ এগিয়ে এলো বন্যা দুর্গতদের পাশে। আগরতলা শহরের বিভিন্ন শরণার্থী শিবিরে তারা যায় এবং তাদের সামর্থ্য অনুযায়ী খাদ্য সামগ্রী তুলে দেয়। তাদের এই মানবিক চেহারা দেখে আপ্লুত সকলেই। তারা জানায় সবসময় তারা এভাবে নিজেদের সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে থাকতে চায়। আমরা এখানে উদ্দেশ্যটা হলো আগরতলাতে বন্যা খুব ভয়াবহ, তাই এখানে অনেক মানুষ লোকজন শিবিরে উঠেছে, তাই আমরা সবার পাশে আসছি। আমরা আগরতলাতে যত কিন্নার মাসিরা আছি সবাই মিলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। আমাদের একজন প্রধান আছে মালা মাসি, উনি কলকাতায় গিয়েছে, আমাদের গুরুমা হয়, আমাদের গুরুমা কলকাতা ঘুরতে গিয়েছে। তো গুরুমার কাছে আমরা বললাম, বলার পরে আমাদের গুরুমা বলল তোমরা যেভাবেই হোক সবাই মিলে আগরতলা যতজন আছে সবাই মিলে তোমরা ওই পাবলিকের পাশে যে দাঁড়াও, তোমরা যেভাবে হোক সবাই মিলে কাজটা করো। আমরা সবাই থেকে এনে খাই, সবাই আমাদেরকে ভালোবেসে দেয়, আমরাও সবাইকে ভালোবাসতে চাই। ত্রিপুরা সরকার, ভারতবর্ষের সরকার আমাদেরকে স্বীকৃতি দিয়েছে, আমরা ভালো কিছু কাজ করতে চাই, আমরা ভালোভাবে চলতে চাই, ভালোভাবে থাকতে চাই। এটাই সবার কাছে আবেদন, সবাই আমাদের জন্য যাতে আশীর্বাদ করে, আমরা যাতে সবার পাশে দাঁড়াতে পারি, সামনের দিনে আরো বড় কিছু নিয়ে দাঁড়াইতে পারি। আমরা এখন চাল, ডাল, আলু, লবণ এসব বিভিন্ন জিনিস নিয়ে আসছি আগরতলা। বিভিন্ন জায়গায় যাব, আমরা যে যে জায়গায় আহত হয়েছে ওইসব জায়গায় যাব, যে আমরা সবাইকে এইগুলা দেওয়ার চেষ্টা করব, দিয়ে যাব। আপনারা একটু অন্য থেকে সাহায্য নিয়ে চলেন, এইগুলা কোথা থেকে মানে আপনারা এই জোগাড় করে দিচ্ছেন, এবং এই যে মনোভাবটা এসেছে মানে কোথা থেকে? হ্যাঁ, আমরা সবার থেকে সাহায্য নিয়ে চলি, ঠিক আছে, তারপরও আমরা সবার থেকে সাহায্য নিয়ে যেটা নিয়ে চলি এটাতেই আমরা তিল তিল করে একটু একটু করে রেখেছিলাম। তো এখন আগরতলাতে সবার থেকেই নিয়ে চলি। আগরতলা এরকম অবস্থা দেখে আমাদের খুব খারাপ লেগেছে, তাই আমরা আসছি। আমাদের গুরুমা অর্ডার দিয়েছে তোমরা যেভাবে হোক সবার পাশে দাঁড়াও, আমরা তাই আসছি, আমরা তাই বলে সবার পাশে দাঁড়াচ্ছি।